করছি আমি পালং শাক রান্না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রান্না করছি পালং শাক রান্না মাছের ডিম বা মাছের তেল দিয়ে। তো বন্ধুরা, মাছের তেল বা ডিম দিয়ে এভাবে পালং শাক রান্না করলে খেতে বেশ মজাই লাগে, তাই আমি আজকে এটা করে দেখাবো। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পালং শাক রান্না করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর আমার রান্নাটার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পেঁয়াজ এবং রসুন কুচি। এখানে পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে হালকা আমি ভেজে নেব। এটা হালকা করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিয়ে আমি সব মশলা এক একে দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, লবণ, আদা বাটা, রসুন বাটা। এখানে আমার আর কিছুটা রসুন বাটা ব্যবহার করেছি, যেহেতু মাছের তেল দিয়ে রান্না। আর দিয়ে দিলাম শুকনো মশলাগুলো, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম মাছের তেল আর মাছের ডিমের ছাঁচি ছিল, অ্যাকচুয়ালি রুই মাছের ছাঁচি ছিল এটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিম। পালং শাকে সিম দিয়ে রান্না করলে ভালো হয়, তাই এখানে আমি কিছুটা সিম দিয়ে দিলাম। সিমটা রান্না হতে একটু সময় লাগবে সেটাতে, তাই আগে সিমটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে পালং শাকগুলো। আমি পালং শাক ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম। পালং শাকটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলা এবং মাছের যে চর্বি বা ডিমের ছাঁচ আছে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা ফুলকপি। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। মোট কথা পালং শাক দিয়ে মাছের ডিম বা মাছের যে চর্বি দিয়ে আমি রান্না করছি এতে যোগ করেছি সিম এবং ফুলকপি। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। আমি কিন্তু এখন এটা ঢেকে রান্না করব না, এটা ঢেকে রান্না করতে হবে না, যেহেতু শাকের প্রচুর পানি ছেড়ে দেয়। তাহলে মাছটা আমার রান্না হয়ে গেছে, পালং শাক রান্না হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল চর্বি দিয়ে পালং শাক রান্না। এইভাবে চর্বি দিয়ে পালং শাক রান্না করলে পালং শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কেমন লাগলো বন্ধুরা আপনাদের? আশা করি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।